الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইমাম ওলামা আইম্মা মাসাজিদ আইম্মায়ে মাদারিস তাদের আয়োজনে আয়োজিত রবিউল আউয়ালে মুহাদ্দিস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজের মাধ্যমে আলোচনায় শামিল মা বোন আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা মসজিদের ভিতরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামের একটা মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মহব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শেখুল হাদিস মুফতি বিন মোহাম্মদ আশরাফ সাহেব আরো বুজুর্গ ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। অত্র অঞ্চলের মুরব্বী আলেম দ্বীন ডানে বামে ওলামা হযরতগণ বসা আছেন। এমন একটা মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে শুকরগুজার, কারণ মানুষের জীবনের ভালো আমলের ভালো চিত্রগুলো ভালো মানুষ হিসেবে গণনা হওয়ার জন্য ময়দানে মানুষের উসিলা। এজন্য
আমি সহ আপনারা যারাই এই মজমায় মাহফিলে আসার সুযোগ হয়েছে, এটা আমাদের জন্য খুশনসিবি এবং আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামতের শুকরগুজারি হওয়া এটা মুমিনের সফলতার সিফাত। যারা শুকরগুজার হয় নিয়ামত আল্লাহ তাদের জন্য বাড়ায়। সুবহানাল্লাহ। যেমনি শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্বল কি? আমাদের জীবনের সবচেয়ে বড় সম্বল হলো আমাদের ঈমান। এর চেয়ে বড় সম্বল আমাদের আর একটা মানুষের জীবনে অর্থ করি পাওয়ারফুল ক্ষমতার চেয়ার, তার দৈহিক সৌন্দর্য, তার সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় সম্মান, এগুলো তার আসল অর্জন। একটা মানুষের সবচেয়ে বড় অর্জন হলো মূল্যবান অর্জন। একটা মানুষের বড় ধন যেটা, সেটা হলো দৌলতে ঈমান। যার কোন রকম ঈমানটা রক্ষা হইল, তার যদি সব চলেও যায় আর যদি ঈমান নিয়ে আসে কবরে যেতে পারে না, তাহলে সে আল্লাহকে পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। আর যদি দুনিয়ার সব পাইছে কিন্তু ঈমান হারাইছে, বাড়ি পাইছে, গাড়ি পাইছে, ইজ্জত সম্মান দুনিয়াতে কামাই করছে, সরকারি বড় চাকরি পাইছে, নোবেল পুরস্কার পাইছে, কিন্তু ঈমান হারাইছে, সে সব হারাইছে, তার কিচ্ছু নাই। সতেরো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলিম ঘরে মুসলিম হিসাবে ইমানদার পরিচয়ে এই কোটি কোটি মানুষের জন্য, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেন তিনি ছাড়া। বহু মানুষ এমন আছে যারা জীবিত অবস্থায় সুস্থ সজ্ঞানে ইমানের ঘরে জন্মায়া বেঈমান হয়ে বসবাস করে। আবার কেউ কেউ মৃত্যুর সময় বেঈমান হয়ে কবরে চলে যায়। প্রেসিডেন্টের ঘরে জন্মাইলে বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান অথবা এরশাদ তাদের রক্তে জন্মগ্রহণ করলেই যদি ঈমানহীন হয়ে যায়, তাহলে তার চেয়ে বড় হতভাগা আর হয় না, ঠিক না? আর যদি রাস্তার ফকির হিসেবেও জন্মায়, কিন্তু তার মুখে আইসে যায় বিশ্বাসের ভালোবাসা, ওই কালিমা ভরা বিশ্বাস আর ভক্তি সহ উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার চেয়ে বড় সৌভাগ্যশীল মানুষ আর নেই। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, হে ঈমানদারেরা, ঈমানের যত্ন করো, ঈমানের খুব যত্ন করো, জাদ্দিদু ঈমান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ঈমান ঠিক করো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করো কামিল, অর্থাৎ মুমিন হিসেবে তো জন্মাইছো, যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিশ্বাস খালি কইমা যায় তাহলে কিন্তু বেঈমান হয়ে কবরে চলে যাবে, অথবা আখিরাতের দিবসের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বেঈমান হয়ে কবরে চলে যাবে। এই সময়ে বর্তমান সমাজে আজ থেকে 30 বছর 35 বছর আগে দেশে একটা নাস্তিক ছিল, দুইটা নাস্তিক ছিল। এগুলা 17 কোটি মুমিনের উৎপাতে নাস্তিকতা করে ফেললে উৎপাতে দেশে থাকতে পারতো না, বিদেশে যায় দাদার আঁচলের নিচে শুয়ে থাকতো। এখন নাস্তিকদের বাজার এত গরম, নাস্তিকরা এখন দেশ চালায়, নাস্তিকরা শিক্ষা মন্ত্রণালয় চালায়, নাস্তিকরা অর্থ মন্ত্রণালয় চালায়, নাস্তিকরা সংসদের আসন দখল করে বসে বসে 17 কোটি মুসলমানের মাটিতে ইসলামের বিরুদ্ধে কথা কয়, তাওহীদের বিরুদ্ধে কথা কয়, এমনকি দেশের সম্মানের চেয়ারে আসে মাটিতে পাড়া দিয়েই রিসালাতের উপরে আক্রমণ করে। নাস্তিকদের বাজার কত চড়া চিন্তা করছেন এখন? এইরকম চড়া আর গরম নাস্তিকদের বাজারে আপনার সন্তানের ঈমানের যত্ন যেইতে বড় যত্ন বাপ হিসেবে আপনার আর নাই, আর কিছু নেই। অনেক বাপেরা মনে করে যে বাচ্চাদেরকে একটা বিল্ডিং করে দিলাম, কয়েকখানি জমিন কিনে দিলাম, বাজারে 2-3টা দোকান কিনে দিলাম, বাস অনেক কিছু দিয়ে দিছি, কিন্তু বেঈমান বানায়া দিছে, গাঁজাখোর বানায়া দিছে, নেশাকার বানায়া দিছে, জেনাকার বানায়া দিছে, আল্লাহর উপরে অনাস্থাশীল মুসলমান বানায়া দিছে, নবীকে বিশ্বাস করে না, নবীর খাতমে নবুয়ত মানে না, নবীর সুন্নাত মানে না, নবীকে বেইজ্জতি করে, আসাদ নূরের দলে, নাস্তিকের দলে, শাহবাগীর দলে চলাফেরা করে, এমন মুসলমান বানায়া দিছে। তার মানে কি? ঈমানটাকে হত্যা করে দিয়েছে, বাপ হয়ে মুমিনের ঘরে জন্মাইছে, তারপরেও বেঈমান বানায় দিয়েছে। ছোট ছোট বাচ্চাদের প্রশ্ন, শিক্ষা যেরকম হয় প্রশ্ন বাচ্চাদের ওরকম হয়। কোন বাচ্চা যদি ভালো শিক্ষায় গড়ে ওঠে তার প্রশ্নগুলা ভালো ভালো হয়। আমার এক বন্ধু আমাকে বলতেছে যে আমি আমার এক নিকটতম আত্মীয়ের জানাজার নামাজ পড়তে গেছি। এই জানাজায় মাইয়ে যে নজর করেন না, এটা লাগবে না, শুনে কথা শুনে আমার গরম লাগুক, সমস্যা নেই, কেন বলবো আওয়াজ না লাগবে না, গরম লাগুক, কিন্তু ওনারা যেন কোনো সমস্যা না করে। আমি কথা খুব কম, এই কারণে কথাগুলো যদি আপনারা শুনে রাখেন তাহলে আমি গত রাত্রে সারা রাত ঘুমাই নেই, সারাদিন ঘুমাই নেই, গাড়ির ভিতরে শুধু একটু রয়েছে আজকে আসার সময়, তার আগের রাত্রেও ঘুমাই নেই, তার এই দিনের বেলায় বিশ্রাম নিয়ে নেই, এভাবে সফর করে আসছি। আমি কথা বলতেছি, আমার কথা যদি আমি বোঝায় না যেতে পারি তাহলে আমার এই সফর, ঢাকার থেকে এই পর্যন্ত আসার সফর, এটা আমার বেকার হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আপনারা আমার নানার এলাকার লোক, আমার নানা বাড়িতে এই অঞ্চল, আত্মীয়-স্বজন কে বই বই গেছেন, তার নামে ঠিক ব্যস্ত আছে, পরিচয় নাই দেয় না, কিছু কর নেই। এই কারণে খুব খেয়াল করে 2-4টা কথা শুনেন। এখনকার বাচ্চাদের প্রশ্ন বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি বাপ হয়ে আপনি দিতে না পারেন তাহলে আপনার সন্তান বেঈমান হয়ে যাবে, নাস্তিকের দলে চলে যাবে। অবস্থা ও অবস্থান আমাদের বড় জটিল।
আমার বন্ধু বলতেছে যে জানাজায় গেছি মাইয়েতের বিদেশ থেকে তার সন্তান বাপের জানাজা পড়তে আসছে। আর বাবার জানাজায় সন্তান এসেছে, নিজের ছোট্ট বাচ্চাটাকে সাথে করে পেটে নিয়ে আসছে, দাদারে শেষ দেখা দেখাইতে দাদার জানাজাটা। ইমাম সাহেব তিনি বলতেছে যে জানাজাটা কেবল শেষ করছি এমন সময় বাবা তার সন্তানকে বলতেছে, অর্থাৎ দাদার ব্যাপারে বাবার কাছে নাতির জিজ্ঞাসা, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে পুড়ায় দিবা? নাউজুবিল্লাহ। কে জিজ্ঞাসা করতেছে? হিন্দু জিজ্ঞাসা না মুসলমান জিজ্ঞাসা? মুসলমান সন্তান তার পিতাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে জ্বালায় দিবা? ইমাম সাহেব বলে, হযরত এই প্রশ্ন শোনার পরে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। এই বাচ্চা মুসলমানের লাশ যে দাফন করা হয় না, এটা এখনো তার বাবার কাছ থেকে পুরানো হয় না, দাফন করা হয়, গুরুস্থানে রাখা হয়, জান্নাতের বাগানে রাখা হয়। এইটা তার বাবার কাছ থেকে এখনো না শিখলেও ঘরে বসে হিন্দি ফিল্ম দেখতে দেখতে মরার পরে মানুষকে কাঠের উপরে শোয়া হিন্দুদের তৈরি করা ফিল্মের চিত্র দেখে দেখে নিজের দাদার মৃত্যুর পরে লাভ চালানো হবে, এই শিক্ষা ঠিকই অর্জন করে ফেলেছে। সামনে নিয়ে যায় দেখা করবেন, ওই জায়গায় হিন্দুদের শ্মশান আর এইটা আমাদের গুরুস্থান দেখাইতে পারবেন। এটা তো দেখায় গুরুস্থান দেখায় শিখাইতে পারবেন, কিন্তু যদি আপনার সন্তান আপনাকে অন্য আরো কিছু জিজ্ঞাসা করে যে ও আব্বা হিন্দুদের খোদারেও তো দেখা যায়, বৌদ্ধদের খোদারে দেখা যায়, খ্রিস্টানদের খোদারে দেখা যায়, আমার খোদা কই, তারেও আমি দেখতে চাই, তখন কি বলবো? কারণ নাস্তিকদের একটা বড় থিওরি হলো, যেটা চোখে দেখে না ওইটা তারা বলেন, যেটা চোখে দেখে না। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি শত শত নাস্তিক যারা আছে, যারা আল্লাহ বিশ্বাস করে না, কারণ কি? আল্লাহ বলেন বলেন কারণ কি? আল্লাহ চোখে দেখে না। এরা ফিরিস্তা বিশ্বাস করে না, কারণ কি? এরা কবরের আযাব বিশ্বাস করে না, কারণ কি? চোখে দেখে না। এরা আখিরাত বিশ্বাস করে না, কারণ এটা চোখে দেখে না। আচ্ছা, বুঝে থাকলে একটা প্রশ্নের উত্তর দেন তো, আল্লাহ তাআলা যা বানাইছে সব কি দেখা যায়? বলেন, আল্লাহর মাখলুকের ভেতরে কি এমন মাখলুক আল্লাহ বানায় নাই যেটা আমরা আমাদের চোখ দিয়ে জীবনেও দেখতে পারবো না? বাতাস কি দেখা যায়? বাতাস দেখা না গেলেও বাতাসকে অনুভব করা যায়। দেখো বাইরে বাতাস আসেনি বা আছে, বুঝলি কেমনে? পাতা নড়ে চলে। কিরে বাতাস আসেনি? একদম না। কোন নড়াচড়া নেই, বাতাস নেই, চোখে দেখা যায় না, তারপরেও তার প্রভাব দিয়ে আন্দাজ করা যায় আছে না নাই। যেমন মানুষের দেহের ভেতরে রূহ আছে, এই রূহকে আজও পর্যন্ত বিজ্ঞান তার প্রযুক্তি দিয়ে দেখছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষের দেহের ভেতরে রূহ আছে, এই রূহের কোনো জিসিম নাই, আকৃতি নাই, এটারে দেখতে পারতেছে না
কেউ কয় আছে ধরতে পারতেছে না, যদি ধরতে পারতো দেখতে পারতো আটকে ফেলাইতো, ধরলে থামায়া দিত, নিজের উপরেও নিজে দেখলে আটকে বলতে পারিস না থাক আর কিছুক্ষণ। অথবা কারো কেউ দেখলে বলতো আমার বাবার ভিতর থেকে পারিস না, ধরে রাখ পামলে। কিন্তু দেখা যায় না আল্লাহর সৃষ্টি। তবে এটা কি আল্লাহ পাকের একটা হুকুম, মিন আমরি রাব্বি। এই আল্লাহ পাকের এমন আজব আমল যেটা ভেতরে থাকলে দেহ সচল, ভেতরে না থাকলে মানুষ অচল, রূহ না থাকলে মানুষ অচল। রূহ যাওয়ার সময় যখন হয় তখন বের পাওয়া যায়, বুঝা যায় যে রূহ অর্ধেক গেছে প্রায়, বাকি কিছু সময়ের ভিতরে যাইব। তখন ডাক্তার কয় যান নিয়ে যান, এটা বাইরে নিয়ে যান। কেন যাইতেছে বাইরে গেছে প্রায়, কেমনে বুঝছে বাইরে গেছে? সবগুলা নীল হয়ে গেছে, হাতের উঙ্গুলিগুলো নীল হয়ে আসছে, গা ঠান্ডা হয়ে গেছে, নিস্তব্ধ নিথর হয়ে গেছে। এখন পরে রূহ এখানে থাকার মতো দৈহিক কোন অবস্থান দেহের ভিতরে নাই, দেখা যায় না, কিন্তু মানতেছে। কিন্তু এই মুসলমানের বাচ্চা সে সৃষ্টি যেটা দেখা যায় না এইটা মানে ঠিকই, কিন্তু স্রষ্টা দেখে না বিধায় সে কয় মানি না। পাতার দেখে যদি মানতে পারে, পাতা নড়াচড়া দেখে যদি মানতে পারে পাতার সাথে, আল্লাহ দেখার জন্য এমন কিছু আল্লাহ তাআলা দেয় নাই যা দেখে বোঝা যায় যে আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে। নাস্তিক করে কে বুঝাইবে? আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি দেখা দেখা আল্লাহ চিনতে পারছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন আকাশ দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, ওই উট বানাইছি দেখো, এমনি হইছে নাকি? দেখে দেখো না, কেউ এটা করছে। তুমিও তো মানুষ, হাঁটতে পারো না মরুভূমি দিয়া, আর উট তোমারই পিঠে লইয়া তোমার মাল লইয়া পানি ছাড়া হাইতে যায়, এমন আজব মেশিন তুমি নিজে বানাইছ? কেউ তো বানাইছে, যে বানাইছে সে হলো আমি আল্লাহ। দেখতে পারো না এই খুঁটিবিহীন আসমান আমি বানায় রাখছি, তাকে একটু দেখে আমরা চিন্তা করো না যে আসলে আছে একজন নাস্তিকের কিছু দল ওপরে আকাশ দেখাইলে ওরা কয় আকাশই তো না, আসমানই নাই। গেছি না, কত দূর গেছি, রকেট লঞ্চার ব্যবহার করে, কিছু নাই, বোধহয় এটা ফাঁকা জায়গা। আপনারা বলুন তো আসমান আছে না নাই? কয়টা আছে? কে বলেছে? না দেখলেও এর উপরে ঈমান, আমরা না দেখলেও আমাদের বাবা দেখছে, আমাদের নবী দেখছে। আমাদের নবী 7 আসমানের 7 দরজায় গিয়ে সালাম দেওয়া হয়েছে। 7 দরজা, 7 আসমানের 7 দরজা আমাদের নবীর জন্য বন্ধ দরজা খোলা হয়েছে। এই যে নবীর মিরাজ নিছে, কিয়ামত পর্যন্ত যে নাস্তিক মুরতাদ বলবে যে আসমান নাই, ওদেরকে আসমান আছে, আসমানের দরজা আছে, এটা দেখানোর জন্য ওদের নবী বিশ্ব নবীকে আসমানটাকে আবার তারকা রাজি দিয়ে বাতি দিয়ে সাজাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে এগুলো দেখতে পারো না? এগুলো দেখলেও তো বোঝা যায় আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারজমাতুল বাব কায়েম করেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আকাশ ছেড়ে দেখা লাগবে না, জমিন ছেড়ে দেখো না,
নিজের দিকে চাইয়া দেখ, দেখবি যে আল্লাহ আছে। কিন্তু নিজের খালি তাকায়া দেখ, দেখবি আল্লাহ আছে। দুইটা নালা আল্লাহ তাআলা খাদ্য নালী, শ্বাস নালী দুইটার এক জায়গায় রাখছে। একটা টাকা দিয়ে ঢুকে না, যদি সিটা ফাটাও শ্বাস নালীতে ওঠে মানুষ অস্থির হয়। 70 বছর এই শ্বাস নালীগুলা আল্লাহ চালায়, কোনো নালা এক জায়গায় দিয়া। এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবীতে এত সূক্ষ্ম সৃষ্টি আল্লাহ বানাইছে। এদিকে চাইলেও তো আমাদের আকাবিরা বলছে হারামতার দিকে চাইলেও তো আল্লাহ চিন্তা। যদি খালি একটা চিন্তি বন্ধ করে একটা চালু করে দেয় তাই তো তুই শেষ মহাকালী কি মানে মানুষের গায়ে তরল নাপাক পানি নাপাক বের হওয়ার রাস্তা আল্লাহ আলাদা বানাইছে, আর ঘন নাপাক বের হওয়ার রাস্তা আল্লাহ আলাদা বানাইছে। কোন কারণে যদি দুইটা এক হয়ে যায়, অর্থাৎ কারো যদি ডায়রিয়া হয়ে যায় তার কিন্তু মোটা বন্ধ হয়ে যায়। ডায়রিয়া বলে কি নাই? ডায়রিয়ার তো প্রেশার নাই, কারণ তো পানি ওইখান দিয়ে না, ওই যে ডায়রিয়া ওইখান দিয়েই দৌড়া বাইরে করছে। যদি খালি দুইটা লাইন আমরা না করতো তাইলে না দেহে ভিটামিন থাকতো, না বেঁচে থাকতো, না পবিত্রতা রক্ষা হইত। হাঁটতে যায় দেখতা লুঙ্গি শেষ, প্যান্ট শেষ, বদনাম কি করবা? নাচবা বা খেলবা, ফুটবল দাও, হ্যাঁ টিপা দিবা, সব বন্ধ থাকতো। কারণ জীবন জিতে গেলেই দেখবেন দুইটা একসাথে বাড়ি। এই কারিগরি আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে করেই তো বুঝাইছে তিনি আছে না নাই? আছে। আরো আশ্চর্য বিষয়, যেমন আমাদের দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। কয় জিনিস আছে? 4 জিনিস। এই 4 জিনিসের একটা আর একটা উল্টা জিনিস। অর্থাৎ যেখানে আগুন থাকে ওখানে পানি থাকে না, শুকায় যায়। যদি আগুন লাগে পানি বেশি ফেললে আগুন নিভা যায়। দুইটা কোনো সময় কি হয় না, এক জায়গায় হয় না। বাতাস যেখানে প্রবল হয়, পানি মাটি সেখান থেকে উড়াইয়া লইয়া যায়, ভাঙিয়া ফালাইয়া যায়। কিন্তু আল্লাহ পাক নিজ কুদরত দিয়া 4 জিনিসকে কন্ট্রোল করে একসাথে জমায়া রাখছে একটা দেহের ভেতরে। অথচ এই 4 জিনিস যদি কোন জায়গায় আটকায় তাহলে ওটার নাম হয় বোমা। ওটার নাম কি হয়? বোমা, প্লাস্টার। অথচ এই 90 বছরই দেহের ভেতরে 4 জিনিস একসাথে ধরে রাখলো কে? ধরে বলেন খালি মানুষের কারিগরি হইতো। জামায় শরীর ধরে বউ জীবনে কোনোদিন ছুঁইত না, আর বাপের মুখে ছেলে জীবনে কোনোদিন ছুঁইত না। কোন সময় রাষ্ট্রের গোড়ার দিন আন্দাজ আছে? কিন্তু মহান রব্বুল আলামিন তার কুদরত দিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে দেহে আটকায় রাখছে। এবার এই মানুষটা চলছে 80 বছর, 90 বছর, 100 বছর, হয় না। যদি এই মানুষের আমল বেশি ভালো হয়ে যায় তাইলে এরে মাটির নিচে মাটি তার মরার পরেও খায় না, মৃত্যুর পরেও তাকে খায় না। এ কারণে নবীদের দেহ মাটি খায়। আমাদের নবীজির একটা শান, তোমার নেতা নেতা নবীও নবী ছিল, নবী নবী ছিল না দেখে নবীর গায়ে দেয় চুপ থাকো। নবী যদি চিন্তা তাহলে তোমার নবীকে গালি দিছে চিন্তাটা নাম দিয়ে ছেড়ে ফেলতে পারবে। নবীর গালি দেয় ছিল তোমার নবীকে? আমার নবী হায়াত নবী, আমার নবী কবরেও জিন্দা অবস্থায় আছে সেই নবী। পৃথিবীর সব নবীরা কবরে জিন্দা, যত নবী আছে সব নবীরা কবরে জিন্দা। আমাদের নবীও কবরে হায়াতুন নবী। এ কারণেই নবীদের লাশ মাটি খায় না। জীবিত মানুষের গায়ে মাটি খায় না, মাটি প্রভাব বিস্তার করতে পারে জীবিত মানুষের গায়ে।
যাই হোক, এই মাটিকে আল্লাহ তাআলা ওইদিকে গেলে অনেক লম্বা আরো অনেক কিছু আছে, আমি ওইদিকে যাওয়ার সময় নেই। আমি কিছু ইমানি মাসালা শিক্ষা দেওয়ার জন্য বসছি। তাওহীদের ঈমান, রিসালাতের ঈমান, নবী প্রেমের ঈমান, এগুলো সন্তানদের না শিখাইলে ঈমান টিকবে না। মুসলিম হয়ে জন্মাবে ঠিক, মুসলিম হয়ে কবরে যেতে পারবে দেহের দিকে তাকাইলেও তো বোঝা যায় আল্লাহ একজন। আমাদের এক আগামী নাম হলেন কামালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। চলো ভাইরা, শোনো, আল্লাহ জীবনে শুনছো না তুমি মুন্ডা করতে, মোল্লার কথা শোনো বেশি, এজন্য শোনো কিছু বই। আমাদের এক মুরব্বী আছে কামালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হায়াতুল হাইওয়ান। কিতাবের নাম কি? হায়াতুল হাইওয়ান। এই কিতাবের ভিতরে পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী বিশ্লেষণ উনি করেছেন কিতাবের ভিতরে। কোন প্রাণীর কি খাসিয়ত, কোন প্রাণী কেমন, কোন প্রাণী কি করে জন্মের পরে, কোন প্রাণীর চোখ কয়দিন পরে ফুটে, কোন প্রাণী কেমনে বাচ্চা ফোটায়, এগুলো সব কম দেয় কে, চায় থাকে কে, চোখ দিয়ে চিন্তা দেয় কে, সব লিখছে এই কামালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যে প্রাণী বিজ্ঞানের, প্রাণী বিশ্লেষণের কিতাব লিখছেন। আমাদের দেশে প্রাণী বিজ্ঞান পড়ানো হয়, আমাদের দেশে প্রাণী বিজ্ঞান পড়ায় তাওহীদ নষ্ট করা হয়, প্রাণী বিজ্ঞান পড়াইতে গিয়ে মানুষকে বানরের বাচ্চা বানানো হয়। মানুষকে কি বানায়? বানরের জাত বানায়। আর তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞানের কিতাব লেখা মানুষের ঈমান সুন্দর করছে, মানুষের তাওহীদ ঠিক করছে, মানুষের ঈমানের বিশ্বাসকে মজবুত করছে। তুমি গোটা কিতাবটা বইটা প্রাণী বিশ্লেষণ করছেন, তার ভিতরে যে প্রাণীর লগে আপনাদের প্রীতি আছে ওইরকম একটা প্রাণীর একটা বিশ্লেষণ আমি আপনাদের কাছে তাওহীদ শিখার জন্য পেশ করতেছি। যেমন আমাদের সমাজে কবুতর আছে, কবুতর আছে, কবুতর পালে না? আমিও কিছুদিন পাচ্ছি সাথে পরে দেখি সামা যা আছে একেবারে বিনাশ করে আলাদা দেয়, অভদ্র কবুতর পাচ্ছি না। যাই হোক, সব করে পাচ্ছি কবুতর। এখন কিন্তু কোটি কোটি টাকা দামের কবুতর আছে, কবুতরের রেস, কবুতরের পায়ে নাম্বার লাগে না, কবুতরের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হয়, পালা কবুতর। আমি ঢাকাতে এক বাসায় গেছি, এর কাছে পৃথিবীর কত রাষ্ট্রের কবুতর দেহারা আছে এগুলো দিয়ে সে প্রতিযোগিতা কম্পিটিশনে অংশগ্রহণ করে। বিপুরি নেকার মানুষ, এর বাড়িতে আবার তৌফিকের ইয়া হয়, তালিম হয়। আমার একজন তালিমে নিচে বয়ান করতে নামাজ পড়ছে, এখানে তো নামাজের তালিম দেখলেন, কয়টারের তালিম দেখলেন, কবুতরের তালিম চলেন ছাদের উপরে নিয়ে কবুতর দেখেন। কামালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবুতর যখন তার বাচ্চা হয়, কবুতরের যখন বাচ্চা ফোটে, ডিম থেকে বাচ্চাগুলো যখন বের হয়, এই কবুতর বাচ্চা ডিমের আবরণ থেকে বের হওয়ার পরে কবুতরের বাচ্চা রেখে কবুতর 3 দিনের ভেতরে কোথাও যায় না, খানা খায় না, বাইরে যায় না, 3 দিন লাগাতার বাচ্চার কাছে থাকে। কামালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবুতর যে বাচ্চার কাছে থাকে 3 দিন লাগাতার খাইতে করে না, কি করে? অনেক দুর্বলতা সহ কবুতরের জন্ম হয়। তার ভিতরে একটি দুর্বলতা হলো, চোখ ফুটেই না, একটি দুর্বলতা হলো যে তার জন্মের পরে তার পাকস্থলী, খাদ্যথলি এরকম মিলিত থাকে, এটার ভেতরে দানা পানি প্রবেশ করার মতো উপযুক্ত থাকে না।
আপনারা কি বেলুন ফুলাইছেন? বেলুন 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 এরকম থাকে, এটা ফু দিলে পরে এটা ভেতরের জায়গা কি হয় বলে কবুতরের পাকস্থলীটা জন্মসূত্রে সৃষ্টিগত ভাবে এবং মিলানো থাকে। এটার ভেতরে দম করলে শ্বাস দিতে দিতে এটা ধীরে 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 এটা খুলে এটার ভেতরে খাবার গ্রহণ করার উপযুক্ততা আসে। এই কাজটা কে করবে? আল্লাহ তাআলা তার মাকে দিয়া 3 দিন ধইরা কবুতর তার বাচ্চার মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে, দিতে থাকে আর টানতে থাকে, দিতে থাকে আর টানতে থাকে। আল্লাহু আকবার বলে এই কাজ করে করে বন্ধ থলিটা যখন খুলে যায়, এবার কবুতর মালিকের শকর আদায় করে বাইরে খাবার আনতে যায় এবং বাহিরের খানা সন্তানের দেহের উপযুক্ত করে তার মুখে লোকমা বানায়া তুলে দেয়। এবার বলেন তো, এই কবুতর কোন ইউনিভার্সিটির ছাত্র? কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে? কোন অধ্যাপকের কাছে লেখাপড়া করেছে? কোন প্রফেসরের কাছে সোহবত উঠাইয়া মেডিকেল সায়েন্স পড়েছে? পাকস্থলী খোলার যন্ত্র কি এইটা সংগ্রহ করার জন্য কি কারো সান্নিধ্যে চিল্লা অথবা ছাও লাগাইছে? এই কথা বলেন, লাগাইছে? তাহলে বুঝে থাকলে বলেন, এই প্রাণী কবুতরকে অদৃশ্যের থেকে তার বাচ্চার ভেতরের পাকস্থলীর খবর একজন দান করেছেন এবং এই পাকস্থলী খোলার শিক্ষাও একজন এই কবুতরকে অদৃশ্যের থেকে দান করেছেন, যাকে দেখা যায় না, জন্মচোখ দিয়ে যাকে দেখা যাবে না, তিনি কে ধরে যদি আপনি আপনার সন্তানকে এই তাওহীদ শিখান, এক নাস্তিক না সারা দুনিয়ার সব নাস্তিককেও আপনার সন্তানের ঈমানকে চুরি করতে পারে। কিন্তু আমরা তো আমাদের সন্তানকে এই ঈমান শিক্ষা দেই নাই, যে কারণে আমাদের সন্তান রব্বে চিনেই নাই। আমাদের সন্তানেও কয় রব, আমাদের সন্তানেও কয় রব কই, অথচ না দেখে বিশ্বাসের সাথে যদি কারোর মুখে একবার উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশকারী মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা সে জানি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ স্রষ্টা বহু নয়, একজন, কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এটা যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা যদি খালি মুখ দিয়ে একবার কেউ বিশ্বাসের সাথে উচ্চারণ করে, সে যদি জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়ে, সে যদি রমজানের রোজাও না রাখে, সে যদি হজ্জে বাইতুল্লাহ না করে, সে যদি দুনিয়ার কোনো নেক কাজ যদি নাও করে, তাহলে এই
কালিমার ঈমানটা এত দামি ঈমান, বিশ্বাসের সাথে একবার পড়লে আল্লাহর রাসূল বলেন সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা তো আমাদের সন্তানের মুখ দিয়ে এই কথাটাই বিশ্বাসের সাথে বাইর করি না। আমাদের সন্তানের মুখ দিয়া আমরা হিন্দি গান গাই, ইংলিশ গাই, আমরা নেতার স্লোগান গাই, নেত্রীর স্লোগান গাই করি, দলের স্লোগান গাই করি, ছোট্ট বাচ্চারে দিয়া বলায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা ছোট বাচ্চা দিয়ে বলায় দিচ্ছে। এই ছোট্ট বাচ্চাটা কিন্তু খারাপ বলা যায় না। মুসলমানের সন্তান এইভাবে সুন্দর করে যেভাবে স্লোগানটা দিচ্ছে ওইভাবে কিন্তু কান্নাটা করতে পারতেছে না। অথচ একবার যদি খালি পরে কালেও জান্নাতি হয়ে যাবে, আল্লাহর রাসূল তার চাচারে বলে কি, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ বিহা ইয়াউমাল কিয়ামা, এতটুকুন বললে আমি ময়দানে মাহশরে আপনার জন্য শাফাআত করব। ওয়াহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ময়দানে মাহশরে আমি ঝগড়া করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু হুজুরের চাচা আবু তালিব তাও বলেন সুন্দর সুন্দর কথা কয়, কিন্তু এটা মুখ দিয়ে কয় না। কিছু কিছু নাস্তিক মুরতাদ মার্কা পরিবার আছে, তাদের মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বের হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। কত কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। আবু তালিবের মুখ দিয়ে বের হইছে না। আল্লাহর রাসূল বলেন একবার বলুন আপনি, আমি আপনার জন্য শাফাআত করব, আপনার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আবু তালিব বলেন ওয়ালাকাদ দাআওতানি ওয়া কাদ আলিমতু আন্নাকা সাদিকুন ওয়ালাকাদ সাদাকতা সুম্মা কুনতা ক্বাবলু আমিনা ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও ইদারু মুসাফফাতিন লাওয়াজদতানি সামআন বিদাকি মুবিনা। আবু তালিব বলে সব আমি কিন্তু না, তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার দ্বীন সত্য, তুমি পয়গম্বর সত্য, কিন্তু বাপ দাদার ধর্মের চুনকারি লাগায় কথাটা আমি উচ্চারণ করব না। অথচ যদি খালি একটু উচ্চারণ করতে আল্লাহর রাসূল বলেন হাজ্জু বিকা, ওগো চাচা একবার উচ্চারণ করলে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে বিবাদে লেগে যাব, আল্লাহর সাথে ঝগড়া করেও আপনাকে জান্নাতে পৌঁছাবো। আল্লাহর রাসূল তো আপনার সন্তানের শুধু কালিমার জন্য আপনাকে, আপনার সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য ঝগড়া করবে, কিন্তু আপনি আপনার সন্তানকে এই কালিমার ঈমানটা শিখান নাই। মুসলমানের ঘরে জন্মায় নয়, আল্লাহ দেখা যায় না তাই আমি মানি না। অথচ আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহকে মানা যায়, তাকে দেখা যায় না কিন্তু মানা যায়। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সৃষ্টি দেখলে আল্লাহকে চেনা যায়, নিজেকে দেখলে আল্লাহকে চেনা যায়। এই আল্লাহ না চিনাইলে যেমন বেঈমান হয়, কেউ যদি রাসূল না চিনায় তাইলেও সন্তান বেঈমান হয়। কালিমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ধন্যবাদ জানাই ইমাম ওলামাদেরকে যারা সিরাতুন নবীর শিরোনামদার করে নিজের সন্তানকে রাসূল চিনানোর বন্দোবস্ত করছে। সুবহানাল্লাহ, রাসূল চিনানোর বন্দোবস্ত। রাসূল চিনাইব কিভাবে? রাসূল কিন্তু জন্মদিন পালন করে চিনানো সম্ভব না, মৃত্যু দিবস পালন করে রাসূল চিনানো সম্ভব না, কেক কাইটা রাসূল চিনানো সম্ভব না। সন্তানকে জশ্নে জুলুস পালন করায়া
রাসূলের পছন্দ চিনানো সম্ভব? জোরে আওয়াজ করে বলেন। এটা দিয়ে রাসূলের আদর্শ চিনানো, রাসূল চিনানো সম্ভব না। জন্মের তারিখের এলান করা সম্ভব, অথবা মৃত্যুর একটা তারিখ ঘোষণা করা সম্ভব, রাসূলের পরিচয় তুলে ধরা সম্ভব না, শুধু মিলাদুন নবীটা। তবে সিরাতুন নবী এটা এমন একটা শিরোনাম যার দ্বারা উম্মতের কাছে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বইলা রাসূলকে উম্মতের কাছে এমন ভাবে পেশ করা যায় যে উম্মত নবীর প্রেমে পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায়, পাগল হয়ে যায়, এমন ভাবে পেশ করা যায়। কারণ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত তো এক আজব জিনিস। আমাদের নবীর সিরাত আজব। আমাদের নবীকে আল্লাহ তাআলা আজব কামাল দান করেছেন। নবীকে যত কামাল আল্লাহ তাআলা দান করেছেন, যত যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, সব যোগ্যতার উপরে ঈমান রাখার মাধ্যমে মুসলমানের খাতায় নাম যায়। যদি নবীর একটি যোগ্যতা কেউ অস্বীকার করে তাইলেও সে বেঈমান হয়ে যায়। অর্থাৎ নবীর দেখে যাওয়া কোরআন যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান, জোরে বলেন, এগুলো স্বীকার করেন, তার ঈমান চলে যায়। নবীর মিরাজকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান, নবীর শ্রেষ্ঠত্বকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান, নবীর খতমে নবুয়তকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান, নবীর সৌন্দর্যকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান, নবীর যে শ্রেষ্ঠ মাকাম এটা বুঝতে যদি কারোর কষ্ট হয় তাহলে তার ঈমান নষ্ট হয়, নষ্ট হয়, নষ্ট হয়, সে সব নষ্ট হয়, নষ্ট হয়। যদি নবীর মাকাম বুঝতে কারোর কষ্ট হয় তার ঈমান নষ্ট হয়। এই কারণে নবীর মাকামাতের আলোচনা অনেক করা জরুরি। কারণ নবীর মাকামাত বলে শেষ করা সম্ভব না। কোরআনের সাগর যেমন বিস্তৃত, নবীর সাগরও এরকম, সিরাতের সাগরও বিস্তৃত। কারণ কোরআন হলো লিখিত কোরআন আর সিরাত হলো জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। সুন্দর একটা লেখা আমি করেছি, তো কোরআন, তো কোরআন। শিরোনাম দেখলে মনে হয় কোরআন শরীফ দুইটা মুসলমান, আসলে হলো কারি তৈয়ব বলে কোরআন হলো মুসহাফ কোরআন আর একটা হলো আখলাক কোরআন। মুসহাফ কোরআন হলো যেটা নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়ে এটা, আর আখলাক কোরআন হলো সিরাতুন নবী যা শুনবার কাঁদবার বিষয় হতবাক হতে পারে। কারণ আল্লাহ রাসূলের কোন দিক বর্ণনা করা হবে, কোন নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা দুইটা মুজিজা দান করেছেন, কোন পয়গম্বরকে 4টা 5টা 9টা মুজিজা দান করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমাদের নবীর মুজিজা শেষ নাই। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি 300 বেশি মুজিজা একত্রিত করেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর 1000-এর উপরে মুজিজা একত্রিত করেছেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর মুজিজা এমন কন্যা শেষ করা সম্ভব নয়। নবীর জন্মের পূর্ব থেকে নবীর নামের সাথে নবীর মুজিজা, নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মুজিজা। আল্লাহর রাসূলের কবরে শুয়ে থাকাও মুজিজা, আল্লাহর রাসূলের পুনরুত্থানও হবে মুজিজা, আল্লাহর রাসূলের শাফাআত ও নবীর মুজিজা, কাউসার শাফাআত কুবরা মাকামে মাহমুদ, এগুলো সব নবীর মাকামাত, এগুলো সব আমার নবীর মুজিজা। এগুলো যদি সারা জিন্দেগি ভর উম্মতের কাছে তুলে ধরা হয়, আর যদি নবীর কামাল বলতে থাকা হয়, দিন বলবে, দিন শেষ হয়ে যাবে,
রাত নবীকে বলবে, রাত ফুরায় যাবে। সপ্তাহব্যাপী রাসূলকে বলবে, সপ্তাহ ইতি ঘটবে। মাসব্যাপী রাসূলকে বলবে, মাস ফুরায় যাবে। বছরব্যাপী রাসূলকে বলবে, তো এক সময় বছরের শেষ দিন এসে যাবে। হায়াতব্যাপী রাসূলকে বলবে, একদিন বলবে ওয়ালা লিখনে ওয়ালা আমার দেশের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলা কিয়ামত পর্যন্ত কোনো দিন শেষ হবে না। এমন একজন পয়গম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উম্মতি রাসূলকে না চিনে না বুঝে, তাহলে নেতার প্রেমিক হবে, নবীর প্রেমিক হতে পারবে না। যেটা এখন আমরা দেখতে পাই, নেতার প্রেমিক হয় কিন্তু নবীর প্রেমিক হয় না। কারণ কি? নেতাকে চেনে, নবীকে চিনে না। ধরে বলে নেতাকে চিনে, নবীকে চিনে না। তার রাসূলকে সে নিজেই চিনে না, তার রাসূলকে কি চিনে না, জানে না, বুঝে না, রাসূলকে চিনে না। কতক্ষণ ভালোবাসলে কখন উন্নতি হইব তা বুঝে, কয়টা মাস মারাইলে র্যাঙ্কিং হইব তা বুঝে, কয়জনকে ধরে নিয়ে পিটাইলে পোস্ট বড়টা পাইব এটা বুঝে, পদোন্নতি বুঝে, কিন্তু কোন কাম করলে ইমান র্যাঙ্কিং হবে বুঝে না। ঠিক বললো ঠিক না বললো ঠিক আছে, ভালো করে আল্লাহরে খুশি করে করো, ঠিক না? নবীর জন্য কয় মুহূর্ত কাটবে, নবীর জন্য কয়বার মুখ খুলবে, নবীর জন্য কয়বার কদম বাড়াবে, কতটুকু করলে নবী প্রেমিক হয়ে যাবে, বুঝে না তো, বুঝে না। নিজের জীবনের মায়া যত আছে, নবীর মায়া তত নাই। তাইলে বলুন তো, সে কি ইমানদার হতে পারবে? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা-বাপ, আপনজন, ভাই বোন তো বাদই, নিজের জানের চেয়েও মহব্বত কারটা বেশি হইতে হবে? রাসূলের। তাইলে হবে মুমিনে কামিল। তার মানে হলো জীবন যদি যায়, তারপরেও গলা কাটা যাবে, কিন্তু নবী ছাড়া দাড়ি কাটা যাবে না, সুন্নতের খেলাফ চলা কিরকম আশেকে রাসূল মনে করেন? পুলিশের ধরে পুলিশের পেলা দিয়েছে, হ্যাঁ। এদেশের আলেমরা কেউ জেলে গেছে, কেউ জেলে মরেছে, কেউ জেল থেকে লাশ হয়ে বের হয়েছে, তারপরেও সুন্নত মাথার থেকে খুলে নাই, মুখের থেকে সুন্নত ফেলে নাই, তারা বন্ধ করে নাই, রোজা রাখা তারা বন্ধ করে নাই, কোরআন মুখে না বন্ধ করে নাই। এটা সম্ভব হয়েছে কখন? রাসূলকে ভালোবেসেছে, চিনেছে যখন, তখন। কথা বলেন ঠিক না? এ কারণেই শাপলা চত্বরেও রক্ত গিয়েছে নবীর প্রেমে, ব্রাহ্মণবাড়িয়াতে মানুষ মারা গেছে নবীর প্রেমে, রাজপথ রক্তাক্ত হয়েছে নবীর প্রেমে, পঞ্চগড়ে কাদিয়ানীদের ভ্রান্ত দাবি সমূহের মোকাবেলায় জবান খুলতে গিয়ে, নবীর খতমে নবুয়ত রক্ষা করতে গিয়ে রাজপথ লাল হয়েছে। চট্টগ্রামে নবীর সম্মানে রক্ত ঝরেছে। জীবন দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু রাসূল সাথে জানে না যে এটা নাম হলো ঈমান, এটা নাম হলো ঈমান। কারণ রাসূলকে পরিপূর্ণ কামেল মুমিন হইতে হলে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। রাসূল যে আপনার সন্তান এত ভালোবাসবে,
আর শরীয়ত বলেন খুব অল্প অল্প, ইসলাম বলেন অল্প অল্প, কুকথার গল্প বলেন খুব বেশি। আর ইসলাম এই ভাগে আপনার কাছ থেকে মিটে যাচ্ছে, আপনার সমাজ থেকে মিটে যাচ্ছে। কিভাবে ইসলাম শিখাইবেন সন্তানকে? এখানে একটি চক্র আছে, এরা আসলে কোনটা প্রেম কোনটা প্রেম না এইটাও বুঝে। সন্তানকে যদি শুধু জন্ম নবীর জন্মদিন চিনা, এর দ্বারায় সন্তানের হৃদয়ে নবীর মায়া প্রবেশ করবে। তবে সন্তানকে যদি সিরাতুন নবী পুরাটা চিনান, সন্তান নবীর প্রেমী পাগল পাড়া হয়ে যাবে। কারণ আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পছন্দের এমন একটা নাম, এই নামের সাথে যদি কারোর মহব্বত হয় তো আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়। এই নামের পরে কেউ যদি জান দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। এই নামের মহব্বত যদি কারোর ভেতরে পাওয়া যায়, মুমিনের অন্তরে তার নাম চলে যায়। এই নামের মহব্বতে কেউ যদি জীবন দেয়, তাকে পবিত্র করার জিম্মা আল্লাহ নিয়ে নেন। কারণ আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। সৃষ্টির ভেতরে আমার নবী হলেন শ্রেষ্ঠ। শেখ সাদি রহমাতুল্লাহ জানেন নবীর শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বুঝাইতে গিয়ে বড় সুন্দর করে যদি কবিতা বলেছেন। আমার নবীর গুণ সিরাত গুণগান আমি কি গাইব? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাগাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা শেখ সাদি বলে আমার রাসূলকে পয়লা বুঝানো সম্ভব না। কি আমার নবী সংক্ষেপে এতটুকু বলা যায়। আল্লাহর পরে যার স্থানটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেয়ে দামি আর কিছু আল্লাহ তাআলা বানান নাই। এমনকি কবি বলে আমার নবীর চেয়ে দামি কিছু আল্লাহ জান্নাতের ভেতরেও রাখে নাই। আমার নবীর চেয়ে সুন্দরতম কোন সন্তান পৃথিবীতে কোন মায়ের জাত জন্ম দেয় নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। সরওয়ারে তো আদম নবীর মতো সুন্দরতম মহামানব দুনিয়াতে কোন মায়ের পেট থেকে হয় নাই। এমনকি আমার নবীর চেয়ে সুন্দরতম কোন কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরেও বানায় নাই। নবীর সুরত যেমন সুন্দর, নবীর সিরাত সুন্দর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী জিন্দেগিতে কোনদিন মুখের দ্বারায় কাউকে আহ পর্যন্ত বলে নাই। হযরত আনাস বলেন 10 বছর নবীজির খিদমত করেছি, 10 বছরের ভেতরে কোনদিন আল্লাহর রাসূল কত কথা বলে আমাকে এই শব্দ রাসূল বলেন নাই, হে আনাস তুমি এই কাজ কেন করলে, এই কাজ কেন করলে না। এতটুকু আল্লাহর রাসূল বলেন নাই। এত পুত পবিত্র আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সৌন্দর্য নবীর মুজিজা, নবীর আখলাক নবীর মুজিজা, নবীর ইবাদত নবীর মুজিজা, নবীর সিজদা নবীর মুজিজা। নবীর মতন সিজদা, আমার নবীর মতন সিজদা পৃথিবীর আর কোন পয়গম্বর দেয় নাই। আল্লাহু আকবার। আমার নবীর মতো নামাজে দাঁড়িয়ে থাকার এমন মুজিজা
পৃথিবীর আর কোন মানুষের দ্বারা আল্লাহ তাআলা দেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো নবীর সেজদা বাপ দিলে একা 3 নম্বর সেজদা দিবেন যায় বুঝুকি দেয় সারা জীবন মারা যায়। আপনারা দেখতে বুঝতে বসাচ্ছে হ্যাঁ নরে চলে ইমামের 3 টাকা তো হেরে টাকা দিচ্ছে আবে কি বলে একা 3 নম্বর নামাজ অনেকে পড়তে পারে, কিন্তু আল্লাহর রাসূল সারা জিন্দেগি লম্বা সেজদা দিয়েছেন, এটাও নবীর মুজিজা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো রাসূল সেজদায় পড়ে থাকলে আমার ভয় হইতো আমার নবী বুঝি সেজদার ভিতরে ইন্তেকাল করেছেন কিনা। হযরত আয়েশা বলে, আমি চেক করার জন্য নবীজি কুঙ্গুলি ধরে নাড়াচাড়া দিলে নবীজি কুঙ্গুলি যখন শক্ত করে ধরে রাখতেন তখন আমি বুঝতাম সেজদায় আল্লাহর রাসূল আল্লাহর সাথে প্রেমের ভাবনা লিপ্ত আছে। তারা থাকছে কিরকম যে তারা থাকা নবীর মুজিজা আল্লাহ তাআলা দেখে বলতে বাধ্য হয়েছেন, হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এত লম্বা সময় আপনিই পারেন দাঁড়িয়ে থাকতে গো, দেখেন না কওমীদের কি অবস্থা, কম দাঁড়িয়ে থাকেন কম দাঁড়িয়ে থাকেন। আল্লাহু আকবার। আমার নবীর ঘুমায় যাওয়া মুজিজা, আমার নবীর হেঁটে চলাটাও মুজিজা, আমার নবীর ইশারাটাও মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আমার নবীর আহ্বানটাও মুজিজা। যদি সে আহ্বান গাছকেও হয় তো গাছ মাটি ফেলে নবীর আহ্বানে নবীর কাছে গিয়ে তাও দিয়ে রসুলকে চড়ায়, মুখের কথা মুজিজা, মুখের থুথু মুজিজা। নবী খাবারের ভিতরে থুথু ফেলেছে, খাবার বরকত হয়ে গেছে, হাজার মানুষকে খানা শেষ করতে পারে না, শত শত মানুষকে গোশত শেষ করতে পারে না। তিতা পানিতে নবী থুতু ফেলেছে, মুজিজা। তিতা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। এই রকম রাসূলকে একাত্তর সিরাতুন নবী সম্মেলন করেছিলেন যায় না, গোটা জিন্দেগি ইশারায় ইশারায় পলকে পলকে কদমে কদমে রাসূলকে চিনে বুঝে আলোচনা করতে 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 নবীর প্রেমিক হইতে হয়। যদি কেউ নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসে, মুমিন নয়, সে মুমিন নয়, গ্রামের মুমিন সে হতে পারবে না। সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে রাসূলকে সবাই বেশি ভালোবাসতেন। এই কারণে হামজালা যখন শুনছে রাসূল নাই রে, গোসলের কথা ভুলে গেল, জান দিলেন। কিন্তু একটা আজব ঘটনা হাদিসে আছে, সেটা হলো হযরত ওমরের মতো সাহাবী। এটা আমার আলোচনার আজকের শেষ কথা, গরমের ভিতরে এত কথা বলার কোনো জরুরত নাই। এটা আমার শেষ কথা যে হযরত ওমরের মতো সাহাবী যখন আল্লাহর রাসূল এই কথা বললেন, এই যুবকরা খেয়াল করে শুনুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সবকিছু চেয়ে বেশি ভালো না বাসলে ঈমানদার হয়ে যাবে না, কামিল। হযরত ওমর বলে কি, আমি সবার চেয়ে বেশি ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তাইলে তুমি এখনো ঈমানদার হও নাই, তোমার ঈমান এখনো কামেল হয় নাই। 2 মিনিট পরেই হযরত ওমর, এইটা বুঝার কথা, 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছে, হ্যাঁ আমি জানের চেয়ে বেশি ভালোবাসি। কয় মিনিট পরে চাদর মুড়ে দিচ্ছে, আবার খুলছে, খুলে 2 মিনিট পরে একটু আগে ভালোবাসি নেই, এখন কিন্তু জানের চেয়ে বেশি ভালোবাসি। 2 মিনিট পরেই বলতেছে। এখন প্রশ্ন হলো, নবী প্রেম গেলে এত কত জিনিস 2 মিনিটে জীবন থেকে হিরো হয়। এটা কি 2 মিনিটে এই জিরো থেকে হিরো হওয়ার মতো জিনিস? নবী প্রেম এত সস্তা জিনিস? এইটাকে বলে যে জানের চেয়ে বেশি ভালোবাসি না, এখন কয় জানের চেয়ে বেশি ভালোবাসি। আসল কথা কি? আসল কথা
আসমানী হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উনি লিখতেছেন, ওমর আসলে যেদিন রাসূল চিনছে আর তরবারিটা নবীর পায়ের নিচে নিয়ে রাখছে, ওই দিন থেকেই নবী নিজের জানের চেয়ে নবীকে ওমর বেশি ভালোবাসে। এই কারণেই ওমর তরবারি হাতে বলেছে, দারুল আরকাম ঘরে নামাজ না, ওমর থাকতে, এই জানটা থাকতে রাসূল পালায়া নামাজ পড়বে না, মক্কার মাতাফের ভিতরে নামাজ আদায় হবে, চলে না। তার মানে কি ওমর কি আজকের থেকে রাসূলকে বেশি ভালোবাসে জানেন চিনতে, নাকি যদি কালেমা যেদিন পড়ছে এই দিন দিন? হ্যাঁ, কিন্তু এখনই এটা হয় না। তখন উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর আগে আরেকটা কথা শুনি, এজন্য আপনি বলেন আমরা আমাদের কথাটা বুঝবেনই না। সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, হাত নামান, আবার বলেন হাত নামান। এক নম্বর বলতেছি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমর তো মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলা হয় তাকে যার হৃদয়ে আল্লাহর কথা আল্লাহ ঢেলে দেয়। তার মানে হলো আল্লাহ তাআলা ওমরকে দিয়া তার হাবিবের সামনে একটা অভিনয় নাটক সাজাইতেছেন। আল্লাহ বলে দিতেছেন ওমরে, ওমর এটা বলো যে জানের চেয়ে বেশি ভালোবাসি না, বিষয়টা স্পষ্ট করো, স্পষ্ট করো, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য স্পষ্ট করো। স্পষ্ট না করলে তো সামলায় রক্ত দিতে কষ্ট হবে, রক্ত দিতে কষ্ট হবে, রেখে রাসূলের ইজ্জত রক্ষা করতে কষ্ট হবে। স্পষ্ট করো, এটা স্পষ্ট করো, বলো যে আমি জানের চেয়ে আল্লাহ শিখায়া দিতেছে, ওমরের হৃদয়ে এলকা হইতেছে, আর ওমর করতেছে অভিনয়, আমি কিন্তু জানের চেয়ে বেশি এখনো ভালোবাসি না। তাইলে তুমি মুমিন হও নাই। এবার আল্লাহ কয়, এখন তো জানের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, এখন 2 মিনিট পরে কয় জানের চেয়ে বেশি ভালোবাসি। আর ওমর এই এখন কামের মুমিন হয়ে যা। আল্লাহু আকবার। এখন কামের মুমিন হয়ে যা। তার মানে জাতির কাছে স্পষ্ট করো, নবীর প্রেমের চেয়ে দলের প্রেম, নেতার প্রেম, মার্কার প্রেম, বিবির প্রেম, সন্তানের প্রেম, টাকার প্রেম, ব্যবসার প্রেম মুমিনের হৃদয়ে বেশি হইতে পারে না, পারে না, কোনদিন পারে না, কোনদিন যদি মুমিন হয়। এটা হলো নবীর প্রেমের ঈমানের একটা মাপকাঠি। আল্লাহ উসমানী বলেছেন আজব কথা, ওমর প্রেমিক ভালো তো নবীর কদমের কাছে সয় কি এমনি? ওমর প্রেমিক ভালো, এই কারণে প্রেমের আবেদনটা মাসুকের মুখ দিয়াও বাইর করতেছে। আচ্ছা মনে করেন আপনি একটা সেলফি রেজে করে আমাদের বোরে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, হে খালি কয় এই রং প্রেমে কোনো সুখ পাইবে না, স্যার এই সেলফি এই রং প্রেমে সুখ পাইবে না, বোরে খালি আপনি মানে তাহলে মাসুকের মুখ দিয়ে প্রেমের আবেদনটা যদি হয়, উমর কয় ও মাসুক আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার বলতে হবে এই ইউ লাভ মি, এই আমারে ভালোবাসি এটা বলতে হইব, তাই না আমি তোমায় লাভ। এবার রাসূল বলে এই উমর আমাকে বেশি ভালোবাসতে হবে, এটা শোনার লিগেই তো এই অভিনয়টা করছি। আপনাকে জানেন বেশি ভালোবাসি এখন আল্লাহ। তবে উসমানী বলে প্রেম সাগরের আগুন গহিনে উমর ডুব দিছে। এটা হলো প্রেম। একবেলা নামাজ পড়া জিলাপি আর সিন্নি খায় প্রেমিক হয়ে গেছে না? হ্যাঁ, কথা বললে তো তিতা কথা হয়ে যাবে। তিতা কথা আমরা জানি না, তিতা কথা মানুষকে পিঠে হাত দিয়ে বুঝানো জানি আমরা, আলহামদুলিল্লাহ। তাই তিতা কথা বলতে চাই না, বুঝায় বলি
নবী ছিল, নিজের প্রজন্মকে নবী ছিল, ঠিক কি না? আর এই নবী চিনাইবার জন্য দরকার সিরাতুন নবী। কি দরকার? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতুন নবীর দ্বারা রিসালাতের ঈমান ঠিক হবে, নবীর প্রেমিক ঈমান ঠিক হবে, নবীর ইত্তিবার ঈমান ঠিক হবে, আর তাওহীদের আলোচনা দ্বারা ওয়াহদানিয়তের ঈমান ঠিক হবে। যে কয়টা ঈমানি কথা আজকে আপনাদের সামনে বলেছি, এই কথাগুলো আল্লাহ আপনাদেরকে বুঝে আর জন্য বোঝানোর যোগ্যতা আল্লাহ দান করুন। আমিন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, কোন শব্দ কথা গিয়ে আপনাদের মাফ করে দিন। নাকি স্বাধীন বাংলাদেশের বাসিন্দা আপনারা এখন ধর্মের স্বাধীনতা শিখান, দ্বীনি স্বাধীনতা শিখান। আল্লাহ বলবেন। হ্যাঁ, মসজিদ কমিটির জন্য বিশেষভাবে দোয়া, বিশেষভাবে মোফাজ্জল হোসেন গায়কোয়াদ আপনাদের কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন। প্রবাসে রয়েছেন, কষ্টে আছেন, আল্লাহ তাআলা সবকিছু আসান করে দিন। দীর্ঘদিন কষ্ট করেছে, দেয়াল বাড়ি ঘর ছেড়ে দূরে, আল্লাহ তাআলা ওনাকে আসান রাস্তা করে দিন। আল্লাহ তাআলা যারা মজলুম হালতে ছিল এদের সকলের জন্য নিয়ামতের দোয়া করে দেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফে সুন্নাত একটা কদমও যেন না ফেলায়। আমিন। সুন্নাত তরিকার কদম করতে পারি আল্লাহ তৌফিক দান। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন। চেয়ারম্যান সাহেবের ছেলেটা কিতাবখানা পড়ে না, নাম কি জানো? সিফাত। সিফাতের জন্য দোয়া করেন। ওই জন্য আল্লাহ চেয়ারম্যানের পরে মুরব্বিদের সুবিধা সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, আরো যারা আছে এলাকাবাসী এদের ঘরে রক্তে আল্লাহ মূল্য কথা করে দেয়। মৌলবীরা হয়ে গেলে মূল্য করে খেতে গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা ঘরে ঘরে আলেম পয়দা করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين علماء الدين آيات سيرة النبي صلى الله عليه وسلم محفل গোলাম মুসলমানের উপরে কিছু কথোপকথন করেছে, তোমার বান্দারা অনেক করে শুনেছে। প্রচন্ড গরম, ঘাম ধরে যায়, কষ্ট হয়েছে, তাও তোমার বান্দারা বসে রয়েছে। ঘন্টার পর ঘন্টা তোমার নবীর নামের আলোচনা করলো, একটা লোক মাথা নাড়াইতো না। আল্লাহ তোমার নবীর প্রেমিকেরা আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে রাজের অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত অপপ্রচার করেছি ক্ষমা করে দাও। বেপনা দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। অত্র এলাকায় সম্মুখের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, গায়কোয়াদ দোয়া চেয়েছে, সভাপতি চেয়ারম্যান সহকারে এই অত্র এলাকার মুমিনেরা দোয়া চেয়েছে। সকলকে নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। এলাকার যত মুত্তাকিন কবর রয়েছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় ধারে পৌঁছায় দাও আল্লাহ। যত কল্যাণ, যত মঙ্গল সব আমাদের দান করো, কল্যাণ থেকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের জন্য মদদ নসরত শামিল হাল করে দাও। ইয়া আল্লাহ, আপনি
বাংলাদেশ দাঙ্গা ফাসাদ সন্ত্রাস অন্যায় অত্যাচার জুলম সিতম থেকে জমিনের মানুষদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرزنا وارض عنا يا كريم رب العالمين জানিনা কোন দোকানের কাপড় রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি কেটে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যাও। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায় দিও আল্লাহ। পেরেশান বান্দার পেরেশানি দূর করে দাও, ঋণগ্রস্ত বান্দার ঋণ পরিশোধ করে দাও, অসুস্থ বান্দা বান্দিকে সুস্থ করে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো আল্লাহ। উম্মতে মুহাম্মাদের গ্রামের কদর বুঝার তৌফিক দাও, ইত্তেবা করার তৌফিক দাও, ইজ্জত সম্মান সকলের বৃদ্ধি করে দাও, আর পেছনের জিলনত থেকে ধরে ধরে